হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার স্টুডেন্টদের স্টেজ প্রোগ্রাম রয়েছে, তারই রিহার্সাল করাচ্ছিলাম। তো আজকে সেই স্টেজ প্রোগ্রাম রয়েছে। তো আনন্দপুর শিল্পীচক্র সঙ্গীত পরিষদের পক্ষ থেকে এই প্রোগ্রাম রয়েছে বিদ্যাসাগর হলে। মেদিনীপুরের বাসিন্দা যারা, তারা তো অবশ্যই জানো, কার্নিভাল চলছে, উইন্টার কার্নিভাল, ওখানে মেলা টেলা অনেক কিছু হচ্ছে। তার সাথে প্রোগ্রামও চলছে প্রত্যেক দিনের মতো। আজ থেকে শুরু হলো, আজ থেকে 3 দিন হবে, 17, 18, 19, এই 3 দিন ডিসেম্বরের। তো চলো, আমি এই যে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরে, কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। প্রথমত আমি প্রচুর শীত কাতুরে, প্রচণ্ড ঠান্ডাকে ভয় পাই। তো তার মধ্যে এত ঠান্ডা জাঁকিয়ে ধরেছে আমাকে, তো আমি তো প্রচণ্ডভাবে মানে শীত কাতুরে, আমি প্রচণ্ড, দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেট এখনও পড়ে রয়েছে। আমি জাস্ট উঠে রেডি হলাম। তো যাই হোক, স্টুডেন্টরা সবাই রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে যাই। আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে দেখাই। প্রতি বছরই দেখাই, এবছরও তাই দেখালাম। তো আগের বছরও প্রোগ্রামে গিয়েছিলাম, তো এবছরও ইনভাইট করেছে। তো যাই হোক, আমি খুব খুশি। তো ধন্যবাদ জানাই আনন্দপুর শিল্পীচক্র সঙ্গীত পরিষদকে, আর তার সাথে ধন্যবাদ জানাই সৌরভ বাবুকে। সত্যি ওনার ব্যবহার দেখে আমরা মুগ্ধ। মানে আজ এত বছর আনন্দপুর শিল্পীচক্রের সাথে আমরা যুক্ত রয়েছি, কোনোদিন দেখলাম না ওনার খারাপ ব্যবহার কারোর সাথে। তো কার সাথে মোটামুটি আমি কোনোদিন দেখিনি যে কোনো খারাপ ব্যবহার কিছু করেছে। আমার দিক থেকে তো কোনো দিন পাইনি খারাপ ব্যবহার। মানে অত্যন্ত সহজ সরল ভদ্র একজন পার্সন। তো তার জন্যই আজ এত বছর আমাদের এই জার্নি, পরিচয়, সব কিছুই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকেও, আশা করি তোমাদের ভালো লাগবে। অন্ধকার হয়ে গেছে, চলো। গিয়েছি বিদ্যাসাগর হল প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছি আমার কচি কাচারা তাদের মায়েদের সাথে এগিয়ে আসছে। তো সাজুগুজু করে নিয়েছে, যেমনটি বলেছিলাম সবাই মোটামুটি। তো শেষ পর্যায়ে যখন স্টেজে ওঠার আগে একটু তার প্রিপারেশান তো নিতেই হবে, সেই জন্য সবাই একটু তড়িঘড়ি করে প্রিপারেশান নিচ্ছে। আর অলরেডি স্টেজের মধ্যে পারফর্ম করছে অন্য কোনো সংস্থার মানুষেরা। তো চলো, দেখতেই পাচ্ছ প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। প্রোগ্রাম অলরেডি সকাল 10টা থেকে চলছে। আমরা এখন সন্ধ্যেবেলা প্রোগ্রামে যাই। শুধু যে প্রোগ্রাম হচ্ছে তা নয়, সারিবদ্ধ দিয়ে রয়েছে খাবারের স্টল, জিনিসপত্রের দোকান, মেলা বসেছে বলেই দিলাম প্রথমে। তো মেলার মাঝেই প্রোগ্রাম হচ্ছে। তো দারুণ আনন্দ করেছে আমার কচিকাচারা। শুধু আমার কচিকাচারা না, যে বিভিন্ন জায়গার সংস্থা থেকে যতজন এসেছে প্রত্যেকে কলা সম্মান দ্বারা আমরা সম্মান জানাই আনন্দপুর শিল্পীচক্র সঙ্গীত পরিষদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। আমাদের প্রোগ্রাম কমপ্লিট। তো এই যে হচ্ছে সৌরভবাবু, প্রচণ্ড ক্লান্ত, আমার বড্ড লেগফুল করছে, তার সাথে খুবই আর কি ঠাট্টা মজা করে, কোনোদিন খারাপ কিছু ভাবেননি। আর আমার বান্ধবীও এসেছে আমার প্রোগ্রাম দেখার জন্য। তো আমার প্রোগ্রাম কমপ্লিট হয়ে যেতে আমি একটু দাঁড়িয়েছিলাম বাকিদের প্রোগ্রামের জন্য, তাদেরটাও দেখলাম। অনেক পরিচিত ম্যাডামরা রয়েছে যারা আমার পরিচিত, কথা হলো, খুব আড্ডা হলো। তারপরে আমি বাড়ি ফিরলাম। তো যাই হোক, আমি তার মাঝেই দিয়ে দিলাম আমার বাচ্চাদের নাচের একটু ক্লিপ। আশা করব তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার চাই, লাইক চাই, আর অবশ্যই কমেন্ট চাই কিন্তু। তো বন্ধুরা, এর সাথেই ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন সদস্য, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
সত্যি এই সম্মান পেয়ে ভীষণ আমি আনন্দিত, খুব খুশি হয়েছি।